নেক্সটে হয়তো কোনো বড় পদে করব। কিন্তু নিপুণ এবং কলি ভাইয়ের প্যানেলে আমাকে থাকতে হয়েছে, কারণ তাদের নীতিগতভাবে আমার সঙ্গে মিলে, এই জন্যই আমি তাদের সাথে দাঁড়িয়েছি। এখানে ছোট বড় পদ বা বড় পদের কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে এই প্যানেলে থাকা। নিপুণ আক্তারের বিষয়ে অনেক বিষয় এসেছিল যে উনি প্যানেল তৈরি করার জন্য অনেককে উনি রিকোয়েস্ট করছে, ওনার প্যানেলে লোক খুঁজে পাচ্ছে না। এটা একটা বাজে কথা, এটা বাজে কথা যে উনি অনেককে বলেছে। এখন একটা জিনিস কি, অনেকেই এই যে মনে করেন আমি এখানে সাক্ষাৎকার দিচ্ছি, আমি এখানে আসার আগে আরো 10 জন বলছে ভাই আপনার একটা কথা নিয়ে ভাই আপনার একটা সাক্ষাৎকার নিয়ে আইসা আবার আমি এখানে 10 জনকে দিলাম, তাহলে কি আমি ওদেরকে ছোট করে দেখবো? কারণ তখন আমি তাড়াহুড়ো করে এখানে আসছি, তার মানে কি তারা আমার নেওয়ার চেষ্টা করেছে। তা আমি আমার প্যানেলে কাকে নিব না নিব আমি চেষ্টা করতেই পারি। বেটারমেন্টের জন্য আমি অনেকের সাথে কথা বলি এবং 20 জনের সাথে কথা বলে আমি 10 জনকে নিয়ে আমার প্যানেল সাজাইতে পারি। নিপুণ সেটাই করেছে, মনে করেছে যে আচ্ছা যে সাকিব হয় ভালো হয়, অমুকে হয় ভালো হয়, আচ্ছা দেখি তাদের সাথে কথা বলি। কারণ সবাই তো আমরা এক, দিন শেষে কিন্তু প্রতিটা শিল্পী এক, এখানে কোনো ভেদাভেদ নাই। শুধুমাত্র নির্বাচনের কারণে 2-3টা প্যানেল হয় এবং প্যানেলে ভেদাভেদটা থাকে, নির্বাচনের পরে কিন্তু আমরা সবাই ঘুরে যাই। আজকে আমি যদি পাস না করি, আমার এগেনস্টে যারা দাঁড়িয়েছে তারা পাস করলে তো আমি তাকে ফুলের মালা দিয়ে আমি তাদেরকে বরণ করব, ঠিক আছে? এই মন মানসিকতা আমাদের প্রত্যেকের থাকা উচিত এবং আছে। জুনিয়র আর্টিস্টরা বলে যে শুধু নির্বাচন এলেই নাকি তাদেরকে খোঁজা হয়, এছাড়া কিন্তু নির্বাচন চলে গেলে তাদের জন্য এটা আসলে সবাই যে বলে তা না। এবং আপনি আমার মোবাইলটা নিয়ে সার্চ দেন, এখানে দেখবেন যে নৃত্যশিল্পী সার্চ দিবেন, প্রত্যেকটা নৃত্যশিল্পীর নাম্বার আমার কাছে আছে। প্রত্যেকটা ফাইটে যারা অ্যাকশন দৃশ্যে অভিনয় করে তাদের নাম সার্চ দিবেন, প্রত্যেকটা ভাই বোনে আছে। এবং জুনিয়র শিল্পী বলেন, সিনিয়র শিল্পী বলেন, প্রত্যেকের নাম্বার আমি বলে দিতে পারবো, এটা আমার জানা আছে। তো এটা আসলে ম্যান টু ম্যান ভ্যারি করে। আমি চেষ্টা করি, আসলে একটা মানুষ কিন্তু তার পরিবারেরই অনেক খোঁজ নিতে পারে না। সেখানে মনে করেন যে হয়তো কেউ মিস হয়ে যায়, হয়তো যে মিস হয়েছে তার খোঁজ দিতে পারেনি, সে হয়তো আক্ষেপ করেছে, আক্ষেপ করাটাই স্বাভাবিক। তবে আমরা চেষ্টা করি যে নির্বাচিত হই বা না হই, পদে থাকি বা না থাকি, আমি কোনো অকেশনে মানে সবসময় যদি নাও নেই, কিছু অকেশন থাকে, ঈদ থাকে, পয়লা বৈশাখ থাকে বা কারো বার্থডে থাকে, আমি উইশ করার চেষ্টা করি। ইলিয়াস কাঞ্চনের মতো দক্ষ একজন মানুষ, সে এই প্যানেলে ছিল এবং গতবার সে নির্বাচিত হয়েছিল। তাকে ঘিরে অনেক প্রত্যাশা ছিল শিল্পীদের, তো সেই প্রত্যাশা তিনি হয়তো পূরণ করতে পারেননি, তেমনটাই আমরা জেনেছি। তো এবার মাহমুদ কলিকে নিয়ে আপনাদের এই প্যানেল, আপনারা কি শিল্পীদের? আমি মনে করি কাঞ্চন ভাই কী প্রত্যাশা পূরণ করতে পারেন। সে তো আসার পর মনে করেন মিশা সওদাগর, জায়েদ খান, তারা থাকা অবস্থায় যেসব শিল্পীদেরকে বাদ দিয়ে দিয়েছিল, অনেক সিনিয়র শিল্পীও আছে এবং অনেক পরিচিত মুখ আছে, যেরকম মৌসুমীর বোন ইরিন জামানও আছে, এরকম অনেকেই আছে যাদেরকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আমরা নিপুণ এবং ইলিয়াস কাঞ্চন আসার পর আমরা সেই প্যানেল থেকে আমরা তাদের সদস্যপদটা আবার ফিরিয়ে আনার ব্যবস্থা করি এবং সেটা সাকসেস হয়। পরবর্তীতে ইলিয়াস কাঞ্চন নিপুণের প্যানেল অনেক শিল্পীর পাশে দাঁড়িয়েছে, অনেক শিল্পীকে আর্থিক সহযোগিতা করেছে। শুধু তারা একটাই কাজ করে নাই, সেটা হলো সেলফি তুলে প্রচার করে নাই। এটা যদি খারাপ হয় তাহলে কিছু করার নাই, কারণ আমরা কোনো কিছু করে সেলফি তুলে আমারই এক ভাইকে বা বোনকে আমরা একটা আর্থিক সহযোগিতা করে আমরা সেটা সেলফি তুলে প্রচার করব, এটা আসলে ঠিক না। অতএব নিপুণ আর ইলিয়াস কাঞ্চন বা আমরা সেটা করিনি, এই জন্য হয়তো অনেকেই জানেন না বা আপনারা জানেন না যে কী করেছে। আর কি করতে পারে বলেন? এখন কি এখানে আর কিছু করার আছে? একটা শিল্পী সমিতির পিকনিক করেছি, ইফতার পার্টি করেছে, তারপর শিল্পীদের আর্থিক সহযোগিতা করেছে, হ্যাঁ, যেটা প্রাথমিক সেগুলো তো প্রত্যেকটা হয়েছে। 2 বছরে মনে করেন যে একটা কমিটিতে 21 জন থাকে, 21 জন থাকলে সবাই মিলে কাজ করলে সেটার গ্রহণযোগ্যতা আরও বেশি হয়। এই প্যানেলে মনে করেন যে আমরা আমাদের যখন নাকি আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি সহ আমরা অনেকেই পাশ করলাম, ওই প্যানেলের কেউ এসে
মিশা এবং জায়েদ খানের প্যানেলে যারা পাশ করেছিল কেউ কেউ এসে তারা রিজাইন করেছে, আবার অনেকেই শপথই নেন, তারা সমিতিতেই আসেন। তাহলে তারা দাঁড়াই কেন? আজকে যদি সংসদে যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ইলেকশন করে, এখন মনে করেন যে একটা আওয়ামী লীগ সরকার গঠন করলো, তাহলে আর যারা পাস করছে তারা কি যাবে না? সংসদে তো অবশ্যই যাবে। তো এইটাও সংসদের মতো, এখানেও মনে করেন যে হয়তো প্রেসিডেন্ট, সেক্রেটারি অন্য প্যানেলের আসে, পাশাপাশি যারা পাশ করেছিল যেরকম রোজিনা ম্যাডাম, তারপর সুচরিতা ম্যাডাম, অরুণা বিশ্বাস, হ্যাঁ, জয়, রুবেল ভাই, ডিপজল সাহেব এসে শপথ গ্রহণ করছে এবং সে আসতো দুই একবার এসছে। কিন্তু সবাই যদি এসে আবার এক হয়ে যদি কাজ করতো তাহলে আরও বেটারটা পাইতাম আমরা, সেটার থেকে আমরা বঞ্চিত ছিলাম।